সকালে নার্সারিতে গেছিলাম, নার্সারি থেকে কয়েকটা চারা নিয়ে আসছিল। এটা কী জানি চারা কয়, গন্ধরাজ। গন্ধরাজগুলো চারা একদম ফুলি নেই মনে হয়। একটা লক্ষ্য জবা, এটার মধ্যে কিন্তু অনেকগুলো ফুলি আছে। এই যেন একটা ছিল অবশ্য ভেঙে গেছে, দেখেছি এই যে এনে একটা ভাঙছি, এই যেন একটা ভাঙছি ভেঙে গেছে। লাগাবো বিকাল আর কি লাগাবো। এখানে 3টা সুন্দরী চারা নিয়ে আসছি। এগুলো বিকালে লাগাবো আর কি, যখন লাগাবো তখন আপনাদের সাথে শেয়ার করবো। গাছটাকে কেটে ফেলতাম। এইখানে 2টা চিনাল হয়েছে, তো দেখা চিনালটা, এই যে এটা এই চিনালটা ও আরেকটা এই জায়গায় আছে। এই তো চিনালটা কোর একটা, এই পাতার চিপাত মনে একটা, এই যে একটা পাতার চিপাত একটা হয় অনেকটা। ধরিস না থাকে এটা। আমি তো গাছটা কেটে নিতাম, তো চিনাল যেহেতু হয়েছে খাওয়া হইলে তারপরে গাছটা কেটে ফেলবো আর কি। তো গাছগুলো, ফুল গাছগুলো আমি এখানে লাগাবো। আর কয়েকটা ফুলের চারা আনবো, এগুলা মানে লাগাই তারপরে আর কি কয়েকদিন পরে আবার নিয়ে আসবো। তো আমি রান্না করে চলে আসছি রান্না করার জন্য। তো এইখানে আমি ডাল বসাই দিছি, ডালটা। আর এইখানে বটবুড়ি যে গেছিলো আর কি, লুব্বা বলি আমরা, এটা বাজে করে নিব। আর এখানে বট তরকারি বসাই দিছিলাম, আলুটা দিয়ে দিছি একসাথে। বটটা হতে কিন্তু অনেক সময় লাগবে, এই জন্য আস্তে আস্তে মানে ভালো করে কষে জল দিয়ে পানিটা দিয়ে একদম ডিম করে দেবো চুলাটা, এটা আস্তে আস্তে হয়। আর ডালটা টক ডাল রান্না করবো, আমি যে ডালটা রান্না করে ওইটাই রান্না করব। আমি এখানে ডালটা বাগার দিয়ে দিব। আমার কাঁচা মরিচটা নাই, সেই জন্য আমি শুকনো মরিচটা দিয়ে দিলাম ডালের মধ্যে। আর ডালের মধ্যে শুকনো মরিচটা দিলে কিন্তু অন্যরকম একটা মানে গ্রান আসে, অনেক সুন্দর ভালো লাগে আর কি। এই জন্য আমি দিই প্রায় সময়, কিন্তু ডালের মধ্যে শুকনো মরিচটা আমি দিই। অন্য 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 বাজি করার সময় দিই কাঁচা মরিচের সাথে। তোমার পেস্টটা ভালো করে কিন্তু ভাজা হইলে তারপর আমি দিয়ে দিব ডালটা। আর এখন বর্তমানে কিন্তু কাঁচামরিচের দাম অনেক অনেক বেশি, সেই জন্য তেমন একটা রান্না হয় না। কাঁচামরিচের কাজটা কিন্তু আমি শুকনো মরিচ দিয়ে কিন্তু চালাই দিই। ছিল, শেষ হয়ে গেছে আর কি, গতকালকে কিন্তু শেষ হয়ে গেছে ছিল আর এখন আর বাজারে যাওয়া হয় নাই, আর আনাও হয় নাই। তো দেখেন আমার বাজিটার থেকে অনেকগুলো পানি উঠছে, এই পানিগুলো একদম সব শুকাইলে তারপরে বাজিটা হয়ে যাবে আর কি। তো এইখানে আমার তরকারিটাও প্রায় মানে হয়ে যাবে একদম। আমি ডিম করে দিয়ে তারপরে বসাই দিয়ে চলে যাব। আমি সাধারণত যে সব মানে রান্না বান্না করি আর কি, সেগুলোই কিন্তু আপনাদেরকে দেখাই বা আপনাদের মাঝে মানে শেয়ার করি। সারাদিনে যে রান্না বান্নাগুলো কী করলাম না করলাম এগুলোই কিন্তু শেয়ার করার চেষ্টা করি আর কি। এই তো আজকে দুপুরে রান্না বান্না এই পর্যন্তই আমার। ভিডিওটা ভালো লাগবে। তো ওর বাবা বাজারে গেছিল মূলত একটা কারণ
আরবের যে স্কুল ব্যাগটা ছিল ওই ব্যাগটা মানে নষ্ট হয়ে গেছে, ছিঁড়ে গেছে আর কি। অনেক দিন হয়েছে, প্রায় 2 বছর হয়ে গেছিল ওর ব্যাগটা। যখন স্কুলে ভর্তি করছিলাম তখন ওর ব্যাগটা কেনা হয়েছিল। এখন ব্যাগটা ছিঁড়ে গেছে আর কি। তো কান্নাকাটি করতেছিল যে একটা ব্যাগ আনার জন্য। পরে ওর বাবা ওর জন্য একটা ব্যাগ নিয়ে আসছে। আর সেই ব্যাগটা পেয়ে তো মানে সে খুব মানে খুশি। ছোট বাচ্চা হোক বড় হোক সবাই মানে যাই হোক আর কি, নতুন কোনো কিছু পেলে কিন্তু অনেক মানে খুশি হয়। তো বাজার থেকে আসার সময় কিছু সবজি নিয়ে আসছিল, কারণ ঘরের সবজিগুলো শেষ হয়ে গেছিলো। তো সবজির মধ্যে এখানে ছিল ভেন্ডি ছিল, তারপরে কাঁচামরিচটা ছিল আর কি। কাঁচামরিচ তো অনেক দিন ধরে শেষ হয়ে গেছে, বলছিলাম আনার জন্য। তো অনেক দাম ছিল, তারপরেও বলছিলাম নিয়ে আসতে, কারণ কাঁচামরিচ তো দিতেই হবে বলেন। বেশি জায়গা কম হতো মানে দিতে হয়, এই জন্য কাঁচামরিচটা নিয়ে আসছে। আর এখানে যে বটবড়ি ছিল আর কি, ওইটা নিয়ে আসছে। আর এখানে যে চিপস, বাচ্চারা যেহেতু চিপসটা অনেক পছন্দ করে আমার, চিপসটা ভেজে দিলে বা পিঠা হোক চিপস যে কোনো মানে কোনো কিছু ভেজে দিলে অনেক পছন্দ করে। সেহেতু আগে যেগুলো ছিল আর কি ওইগুলো খাওয়া হয়ে গেছে, আর নতুন করে আবার নিয়ে আইছে। তার এখানে চানাচুর ছিল, তো চানাচুরটা আমি মুখে দিয়ে দেখলাম মানে কীরকম আর কি, যে একদম মচমচে কিনা, হ্যাঁ একদম মচমচে ছিল। আর এখানে একটা সয়া সস ছিল, সয়া সসটা কিন্তু শেষ হয়ে গেছে। আর এখানে খেসারি ডাল ছিল, কারণ খেসারি ডাল আমার লাগে কিছুদিন পরে পরে, কিন্তু আমি খেসারি ডালের বড়া বানিয়ে খাই, এজন্য কিন্তু খেসারি ডালটা আমার লাগে। তো এই তো দেখেন আরবের ব্যাগটা, বলবেন কেমন হয়েছে। আরবের ব্যাগটা আমার কাছে তো খুব পছন্দ হয়েছে। আরবও তো ব্যাগটা পেয়ে খুব খুশি আর কি, অনেক পছন্দ করছে, বাচ্চাদের এরকম পছন্দই।